আমি খালি মাতি দেই আর বরাহর কিছু চাহ উছলি যায় ও আমি দেখছুন মাতি আর ইসুন যদি থারা মাতি তাতে হয়তো মানুষে আর ফায়দা পাইল আই বরাহর কিছু কুলাঙ্গার ইতার তো এটা তো অরিজিনাল মুসলমানও নাই ও যে আজকে যেগুলোকে আমার মাত কথা খাটি হইল ওইগুলো তো মুসলমান নেই ওগুর মুখে দিয়ে আর মুছে দিয়ে আবার সাইয়া দেখো মুসলমান না মাল্লাউন হেও হইতে পারতো না তুমি লাইব হইয়া ये मुसलमान है या मलाउन है वो भी नहीं पहचानता वो कौन है साला बात वास्तव ना मिसा भाई हैं तार मुख हान देशनी वाला करिया हे मुसलमान ना हिंदू है कोई तो अर्थ ना हमरा मातिले तरह सोठा लगी जाए जोठा लगी जाए ओता वैसा वखलो देखो या लाइव तो सारा हुंडा है जबीरे देखन माते फोकस दरिया बो कुन हानते खटिया नि था तुम्हार दान देखो यार हमार इनो हमारे गुथैया लाभ নাই हमारे तो 2021 तक मूल्यांकन गुथाइसन कुछ करते पारछ ना कोने আমরাও আছি 2022 23 24 चले गए चला गया भाई अभी 2025 फास्ट 1:45 हुआ कुछ भी नहीं हुआ कुछ भी नहीं बिगाड़ा जाबिर हुसैन का इंशाअल्लाह मैं हकबर था अभी है इंशाअल्लाह जब तक इस दुनिया में रहूंगा हकबर रहूंगा इंशाअल्लाह हको आसी कोनो बैठा नहीं हमारे हो रही था तुम्हें जन दोथो रुष्ट करो दोथो बेसा मातवार बेईमानी करो जाबिड्डे एक इंची लाइते वार्ता है ना अर्देल और बोय देखाइए किताब होता है तो हकलो नानी रही जगह ना क्या तुम्हें दे देलो के सोरता ही कोटो आमियों के अधिकार करमु दे मुसलमानों रो बच्चे हो या बाफे फुड़ी लो या दमाइए बोलो या नाटक और कम्युनली हॉबीसी वीडियो बनानी कौन पर्याय कौन संविधान और पेज जो जायदा से कौन पेज বৈধতা আছে দেখাও আমরা উলামা দেওবন্দর সন্তান আমরা 57600 উলামার শহীদের বিনিময়ে ভারতের জমি আজাদি পাইছি এমনি এমনি পাই নাই আর তুমি তাই দুই মালাউনের বাচ্চা ইনতে দুই ফেরাউনের বাচ্চা ইনতে দুই নমরুদের বাচ্চা ইনতে আমরা রুষ্ট করবে আমরা ঠান্ডা হই দিব লাগি যুবক হল বেজার হইও না আই যাও না আজকে যাও আমি বিসামাতিয়ার না আমার লগেও বেটা আসলো বুয়া খালো গেছে বেটা जिकार करबा आमी फतारखांडी থেকে মারিয়া এর মুসলমানের হুয়াইতর পটাকা ফাটানি আজকে 31 নাই যা আজকে রাইত মুসলমানে ইবাদত করিয়া খাটাইবার কথা এই রাইত মুসলমানের বাচ্চা 23 সমস্ত কুসংস্কৃতি তো জায়েজ না শরীয়ত এর লাগি তোমার তান্ডে হইয়া আমার বিরুদ্ধে কোনটাইল আপনি আওয়াজ তুলো বে সমাজটা কি এই সমস্ত বেহায়া আমি কিলা হরানি যায় সমাজটা কি কিভাবে কুসংস্কৃতিরে বিদায় দেওয়া যায় ওটার পক্ষে ওটার বিপক্ষে তুমি যেন আওয়াজ তোলো ইনশাআল্লাহ আমি জাবির হুসাইনের কথা দিলাম 100% তোমার দান লোকে থাকবে ইনশাআল্লাহ আর তুমি যেন নোংরামি করবাই তুমি যেন লুচ্চামি আর হবিসি করবাই আর আমি তোমার দান দিয়ে স্যালুট করব এটা কখনো হইতো না লাগি লাইভের মাধ্যমে হুন্ডা একজন ফোন মাত্রা অনুবর্তন দেখিয়া খালি ফোন মাত্রার হেফসুর মাতিতে দেন অন্ত রেকর্ডিং করতা রেকর্ডিং করিয়া কিতাব এনগয় এটা বহুতেও জানে কল মানুষে কতটা বানাইতেও পারে আমার গলা কত বড় কত ওয়াইজু আসন জাবির হুসাইনের গলা আসইন না তো কি তো জাবির তো জাবিরু সারা নকল করলে কি তো হইল এলাকি মানুষ আসল আর নকল সারা চিনে না নি ভাই আমি আপনার লাগি মন ভরিয়া দোয়া করিয়া আল্লাহ তোমার তান্ডে দিনের মুজাহিদ হিসাবে কবুল করুক আমিন আমিন এই সময় যে বইছো কটা বাজে রাত ফোনে অথচ তোমার তানোর মতো যুবকর খাম আসলো আজ পটাকা বাটাইবার তোমার তার মতো যুবকর কথা আসলো আজকে 31 নাইট বানাইবার তো আল্লাহ যে মায়া করিয়া বুয়াইস লাগি জমিনের মানুষের লোকের আল্লাহর মায়া আস নেবার কথা আর আমরা তো আনুক্ষা কোনো ওয়াইজ নাই আমরা লাগে অপেক্ষা করতে হেলিকপ্টার লইয়া যাইলে অত কিছু নাই হুসাইন চাকা এখন লইয়া আমি শুনিয়া নামুল সাহেব কইতা যে লাইট লাগাইয়া যাবি সাবাইতরা এগুলো না হইলে তো সবার লাইনও নাই লাইন আছে যারা ড্রাইভার ডিপার্টমেন্ট বুঝ রায় তো ফগ লাইট না হইলে চলা যায় ভাই ই বর্তমান সিজন লাই ফগ লাইটও জরুরি এর লাগিয়া দিন বুঝো কোয়া দিন আমল করুক কোয়া মোবাইল চালাইতরা চালা কোয়া এটা আমরা শরীয়তে কোনোদিন মোবাইলের বিরোধিতাবাদ করছে না মোবাইলের কিছু কার্যক্রম যেটা আছে ওটার বিরুদ্ধে উলামা হলে একমত হইয়া আলোচনা করে লাগিনো বেজারি কিতা আজকে যারা আমি আজকে ফাতারহান্দি থেকে ওয়াজ থেকে আইতে সময় আমারে জেড পিসি মেম্বারে কইলে আপনি ডরাইবা না আসতেই দো ভাইয়া আমরা আপনার লোকে আছি ইনশাআল্লাহ বা যতজন উঠাইছি এমনকি সাহেবজাদা রাঙ্গাউটির
সাহেব দাদারে পাইলাম এক লোকে বইয়া রুমে বইয়া গপ করলাম, চা খাইলাম, ফল ফ্রুট খাইলাম, তাই না হইলে যাবি সাহেব আওয়াজ তুলচন তুলুক আমরা লোকে আছি। আমার কথা এটার লোকে টাকা না থাকা কথা না, আমার কথা হইলো উম্মতের দিন শিকক। এই জলসার থেকে উম্মতে ফায়দাজনক কোনো কিছু হইয়া যাও। আজকে ওয়াজ আপনারা করেন বিনা পরিশ্রম করাইছেন নি পাঠুন না। এই জলসার লাগি কত বেটাইন তোর গেছে ভাব ধরা লাগছে। এই জলসার লাগি দেখে মুখে দিছে ফাউ বেসে এক কথা হইছে না, ওকে মুখ বেসে এক কথা হইছে 5 টাকা উদ্ধার করতে। হাসানা মিশা তো এই জলসার থেকে যদি আজকে নাটকের মঞ্চ হইতে আমি যাবি হুসাইন মারতাম না, কোনো বাফর খামাত আছে মনে করতো। একটা জলসা তৈয়ার করতে কতটুকু কষ্ট লাগে আমার জানা আছে। আমরাও তো জলসা করাই, আমরাও তো আই যখন দাওয়াত দেই, তো এইখানে যদি আপনার নাটকের মঞ্চ বানাইতে আমরা মারতাম না, বলেন মারতাম না। এটা উম্মতর হেদায়েতের এক জায়গা, উম্মতর ইমানের বেটারি চার দেওয়ার এক জায়গা হইল ওয়াজুল মাহফিল। কও সুবহানাল্লাহ। এটা দুনিয়ার নোংরামির জায়গা না। অন্যান্য ধর্মাবলম্বীর লোকে তো আমি তুলনা করার প্রশ্নই উঠে না রে ভাই, তারার লোকে তো আমার জীবনে প্রশ্ন উঠে না। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন আমার ভাই বোন, তারা জেসা তা করো। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী বলেন দুনিয়া ইকান মুমিনের লাগি জেলখানা। মুমিন দিল হামানির লগে লগে, মুমিনের যেমন কোন পুলিশের আন্ডারে দিল যাওয়ার লগে লগে অপকর্ম করা সম্ভব হয় না। ওলা আমি নবী হইয়ার মুমিন তোমার আল্লাহ জমিন পরীক্ষার লাগি ফাটাইছে, আল্লাহ তোমার ইমতিহানের লাগি এই জমিনের মধ্যে ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে তুমি মুমিনের গুনাহ করিও না, নাফরমানি করিও না। কারণ নাফরমানি আর নিমক আমি যদি দিলের মধ্যে হামাইয়াও তুমি করিলাও, আল্লাহ দুনিয়াত লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি তোমারে দিব রে ভাই। আর মারা যাওয়ার বাদে বিনা হিসাবে জাহান্নাম দিব। আর যদি জেলখানা থামাইয়া পৃথিবীর প্রতিটা মুমিন মুমিনাতে যদি গুনাহ করা বাদ দিলায়, শরীয়ত বিরোধী গুনাহগুলা বাদ দিলায়, আল্লাহর হাবিবের সুন্নতর খিলাফ কর্মগুলা জমিনও বাদ দিলায়, কোরআনের হুকুমের বিধানের উল্টা চলা মুমিনের জমিনের মধ্যে বাদ দিলায়, শরীয়ত সম্মত জিন্দেগি ওখান জমিনও খাটায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার কিয়ামতের দিন এই উম্মতের লগে আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এমন এক জন্নত রাখছেন রে ভাই, যে জন্নতর না জানি আমার যদি কোনো উম্মতে একটাবার জমিনও দেখিলাইতো, এই উম্মতে গুনাহ করা তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষের বাইরেইতে বাইরেইতেও এই উম্মতে গুনাহ করাইতে পারতো না। সুবহানাল্লাহ। উম্মতে একবার যদি জন্নতর গ্রাম পাইতো, একবার যদি জন্নতর খুশবু পাইতো, এই উম্মতে মারিয়াও হয়ে গুনাহ করাইতে পারলো না। আল্লাহ ওয়ালা জন্নত আল্লাহ রাখছে। ও জান্নাতুল লিল কাফির, ও মুসলমানদের জন্য দুনিয়া এখান জন্নতর বালাখানা। এর লাগি আমার অন্যান্য ধর্মাবলম্বী বাইতে যদি কোনো কিছু করেন, নাচ গান করেন, পটাখা বাজাইন, শরীয়ত বিরোধী যদি উল্টাও কোনো কিছু করেন, উনাদের ধর্ম অনুযায়ী জায়েজ থাকতে পারে, মগর ইসলাম আর শরীয়তের পক্ষে কোনোদিন হালাল আর জায়েজ নাই। সুবহানাল্লাহ। তারা করুক, তারারে তো আমি ফলো করার কথা নাই, তারারে তো আমি অনুসরণ করার কথা নাই, তারার লগে তো আমার জিন্দগি জ্ঞান খাটাইবার কথা নাই। তারার এই কালচার আখলাক দেখিয়া আমি জাবির হুসাইনে বা আপনারা বা আমরা তারার লগে তো এই সমস্ত কর্মকাণ্ড আমরা করার কথা নাই। তারারে আল্লাহ জন্নত দিছে, জন্নত কিতা করতো না করতো তারা জানে। এখন যদি হিন্দু ভাই তো সারা রাইট কোনো ড্যান্স করেন, এটা তারার ধর্ম জায়েজ আছে, কিন্তু আমি মুসলমান যুবককে তো তারার লগে সামিল হওয়ার কথা নাই। আমি মুসলমানের মহিলায় তাই তারার লগে আড্ডা দিবার কথা নাই, যেটা ইসলাম আর শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম হচ্ছে। আজ মুসলমানের জীবন থেকে 1 বছর চলে গেল, এই মুসলমানের গত বছর কিতা করছে, গুনার প্রতি গোটা বছরের কর্মের উপরে অনুতপ্ত হইয়া তওবা করার কথা আসে। মুসলমান যুবক আর যুবতী গোটা বছরের কাজ ও কর্মের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা আসে। ও জায়গাত মুসলমান যুবকে সেলফি তুলেন, ও জায়গাত মুসলমান যুবকে বোমা ফাটার, ও জায়গাত মুসলমান যুবকে টুফা খান, ও জায়গাত মুসলমানের ডিজে সাউন্ড লাগাই গান বাজার। তো আমরা মারতাম না? আমরা কি অধিকার নাই মাতিবার? ইসলাম আর শরীয়তে কি উলামা হলের মাতিবার অধিকার দেয় নাই? লাগে আমরা মাতি, আমরা মাতার দায়িত্ব, আমরা নবী হল ওয়ারিস, উলামা হল এই জবানার উলামা হল নবী হল ওয়ারিস। এদের দায়িত্ব তোমার তান্ডে বুঝাইবা, এতে কোনো সময় কড়া ভাষায় বুঝাইবা, কোনো সময় ঠান্ডা মিষ্টি ভাষায় বুঝাইবা, কোনো সময় ফিটিয়াও বুঝাইবা।
এলে কি উম্মতে হেদায়েত হইত আজ হয় মুসলমানের নামাজ পড়ে ওয়াজ খমন নি জমিন হই না ফেসবুকে কত মুফতি হলে পোস্ট করেন দেখুন না আপনি কিন্তু এখন গু মুফতির দম আছে নি এখন হক মাতিত কত বড় বড় দাউলুম দেওবন ভাষা হোক দেখা কাসিমি লাগাই ঠাইটেলো ও খালি ফেসবুকে বাঘ আপনার কুদাল কুসাসিবার দেখা কুদাল দিয়া আর কোনো বাঘ নাই ভাই কই হক মাতা মাতিত ইদান প্রমাণ লইয়া মাতিয়ান না কত বড় বড় মুফতি হল খালি ওয়াজ করাইও না এক করিও না শেখ করিও না বক্তা হতা করিও খুনার আঠা ভান্দরায় দেখিয়া তুমি তাই এলাকি সকল জায়গাতে ইয়া কুদাল দিছে সাত লাগিও না সাসিবার জায়গা আছে ফাত্তর যদি কুদাল দিছে সাত লাগিতে কুদালের ক্ষতি না ফাত্তরের ক্ষতি আতই না তো ফেসবুকে যখন পোস্ট করে একজন মুফতি হিসাবে আপনার কি জ্ঞান নাই এই ফেসবুক একটা শুধু মুসলমানে চালায় না এই ফেসবুক এটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের এটা ইউজ করে ব্যবহার করে তুমি একজন মুফতি ইসলামিক কালচার নিয়ে পোস্ট করে দিলে ফোটার পর তোমার কি খান্ড জ্ঞান নাই কোন জায়গায় মুফতি নাসরত লইলে তোমার এই জ্ঞান নাই তোমার তুই জ্ঞান থাকা দরকার যে তুমি ফেসবুকে পোস্ট করটা ইসলামিক কালচারের নিয়ে ওয়াদলা করিও না হলে কিলা করতাম আও না ইয়া দেখাইয়া দাও আও তুমি করিয়া দেখাও আমরা না করুন এই সমস্ত উলামা হওয়ার কারণে কিছু এই সমস্ত নামদারি কিছু মেসা হওয়ার কারণে আজ উম্মতে জায়গা জায়গা মাইর খা উম্মতে জায়গা জায়গা বেইজ্জতর আজ আমার বরাকর ফাইন বেঙ্গলোর চেন্নাই কুয়েত দুবাই তা হইল কত মালিক হল দ্বারা কত যুবক হল নির্যাতিত হইল একটা মানুষ আওয়াজ তুলে না অথচ যুবক হলে গিয়া মাতার গাম ফাত ফলাইয়া নিজের ফ্যামিলি চালার গোটা আসাম রাজ্যর উন্নতি গোটা না সরকারে মাতের না কোনো নেতা মাতের আর হাজারো যুবক বাইরে স্টেট গিয়া নির্যাতিত হইতরা আত বান্ধিয়া ভাও বান্ধিয়া তারা ভিটিতরা খালি আসো ফেসবুকে কুদাল দিছে সা বেজার হইতরা নি ভাই জ্বালায় জ্বলিয়া মাতে আমার দুঃখ লাগে না আজ আমার এক ভাই অন্তেই বেঙ্গলোর গেল হলো গিয়া রুজিত গেল কোনো অন্যায় পাইলো তুমি তামিল দি তারা ফিটারায় আর আমার দুঃখ লাগতো না অথচ হে রুজি করে আসাম রাজ্য উন্নত করেন আর তুমি খালি ফেসবুকে আসো বক্তাওয়ালা লাগাইও আটা বান্ধিবার কি কি কইল বাঘ নাই হোভালো মিকরে আগে ভাখালো বাপে না হুতে সুঙ্গা ভরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে এই সমস্ত কিছু মেসাপ নামদারি এরার কারণে অবস্থা আব্দুল হাদিমে বেজার হইও বেজার হইতে নাইনি হ্যাঁ মাথিয়া এটা বানাইয়া একজন মাথিয়ান তা সব আমার আসছে রেকর্ড লাগি জাতিরে বদলাই এই জাতিরে বদলাইতে না আজকে আমরা এত নির্যাতন কেন ভাই এই ভারতের জমিন আমরা উলামা আখলোর জীবনের বিনিময়ে পাইছি রে ভাই এই ভারতের জমিন উলামা আখলোর জীবনের বিনিময়ে পাইছি রে ভাই এই মাতৃভাষা মাতিতাম ফারিয়ার বদরপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি লড়াই করছে এই মাতৃভাষার লাগিয়া বরাখল উলামা আখলে বরাখল জাতি ধর্ম বর্ণ মানুষের লড়াই করছে সিলেটি ভাষা মাতিবার লাগিয়া লাগে আমরা কি এই দেশের লাগে কি আমরা মায়া নাই এই দেশের মাটির লোকে কি আমরা মায়া নাই এই দেশে আমরা হাজার লক্ষ লক্ষ উলামা হল শাহাদত বরণ করছে এই মাটির নিচে আছে দুনিয়ার বড় বড় পণ্ডিত হল এই ভারতের মাটির নিচে আছে লাগে আমরা এই জমিনের লোকে মায়া আছে এই জমিনের মাটিতে 1 ইঞ্চি ওদের বাংলাদেশ থেকে এক গুরু সিল্লাইন বলে 7 সিস্টার লইয়া তোরা বাফে নিছিল 7 সিস্টার নিতে তোরা বাফে নিছিল ভারতের জমিন উলামা হলে আদাত হোসেনি ভারতের জমিন আমরা যে চতুর্সীমা আছে ইনশাআল্লাহ আমরা জান যতক্ষণ আছে 1 ইঞ্চি কোনো বাইরে রাষ্ট্রের নীতিতাম না ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ এটা ভারতের পূর্ণভূমি এটা উলিয়ার ভূমি এখানে 1 লক্ষের অধিক মানুষ শাহাদত বরণ করছে অন্যান্য ধর্মাবলম্বী লইয়া আর তুমি যে নাইছো 7 সিস্টার লইয়া যাইতে গেলে আমরা নখলা লেবেন চুসুই মুখাই ডেঠা হ্যাঁ তুমি জানি ভাই কি আমরা লেবেন চুসুই মুনি ভাই দিবাই নিতে হ্যাঁ ইনশাআল্লাহ আমার ভারতবর্ষের অন্যান্য ধর্মাবলম্বী মাতুক আর না মাতুক আওয়াজ তুলুক আর না তুলুক আমরা মুসলমান সমাজে আওয়াজ তুলিয়া ভারতের যে অখণ্ড ভারত আসলো গোটা ভারতের ঐতিহ্যে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ ধরো কিতাবা 7 सिस्टर नीचे गया वाह क्या बात है बाफे ना होते सुंगा बोरी होते हैं 7 सिस्टर नेओ ना आओ
থাওয়াইয়া থোয়াস খাটা তার খুলিয়া দিব নেই এলাই ফলে গাড়ি গো ফারি মাইক দেই আমি কই আইছি দাঁড়া এতগুলো তা আউরি চিল্লানি বাদ দাও আউরি চিল্লানি বাদ দিয়া সুন্দর ইয়াসর আলহামদুলিল্লাহ আমার ভারত এখনো শান্ত আছে যদিও এটা থাকবো কারণ 130 কোটি জনবসতি ভারত 100 বলেন কত কোটি 30 কোটি তারা রাষ্ট্র টোটাল 18 কোটি মানুষ আমার মুসলমান ভারত আছে 34 কোটির উপরে তারা দুই রাষ্ট্রের মানুষ একলা খালি মুসলমান ভারত আছে আবার তারা হিসেবে রেজিস্টার নিতে গিয়া আমার জন্মভূমি পবিত্র ভূমি এখানে মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আইয়া ভারতের জমিনে ইসলাম প্রচার শুরু করলা দারুল উলুম দেওবন্দে আইয়া এক গাছর তলে শিক্ষা দেওয়া শুরু করলা গোটা ভারতের জমিনে দারুল উলুম দেওবন্দে উপমহাদেশের তথা ওয়ার্ল্ডের ইলমর মরকজ হিসাবে আল্লাহ বানাইয়া দিল খুব সুবহানাল্লাহ আরো দূরে খুব সুবহানাল্লাহ গোটা ওয়ার্ল্ড বাসা বাসা যত মুহাদ্দিসিন যত মুফাসসিরিন যত ফুকাহা যত উলামা যত বড় বড় মুফতিয়ান হল সারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হইয়া গেছেন দূরে খুব সুবহানাল্লাহ এলাকি এই দেশের ঐতিহ্য আমরা রক্ষা করতাম এই দেশের অখণ্ডতারে আমরা রক্ষা করতাম ইনশাআল্লাহ পারবো না নি ভাই 100% আর আমরা তো মাতি না ভারতেও তো মাতি না কারণ ফিফার লোকে আত্মীয় কোনোদিন লড়াই করেনি এখন আত্মীয় যদি ফিফার লোকে মোকাবিলাত লাগে তো সরম খা আত্মীয় না ফিফরা আরে মাথুই না আত্মীয় আমরা তো হাতি রে ভাই কি আমরা হাতি নানি আর আপনারা কিতা পিপিলিকা আপনারা পিপিলিকা আপনারা সিনির গন্ধ হুঙ্গি হুঙ্গি ডিবা থাও আর আমরা খাদাই খাদাই তোমার তাহলে ডিবাত বলিয়া দেই আমরা খাদাই খাদাই কিতা করি ভাই ডিবার ফেনা মারিয়া দেই আমরা কষ্ট নি আপনারা হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আরে ভাই কোন করি তো তোর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাব আমি সব বেটা হ্যাঁ উঠিয়া দাঁড়াই কিনি যাও 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 দৌড় তো গিয়া ঘুমাও খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাতে যাইবা একমাত্র আবা জান্নাতে যাইতো না সাহাবায়ে কেরাম হলে আরফনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত সারা উম্মত হল জান্নাতে যাইবা কেন আবা জান্নাতে যাইতো না ও আবার পরিচয়টা যদি একটাবার আপনি তুলিয়া ধরতায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ও আমার সাহাবায়ে কেরাম হল আমার যত উম্মতে আমার অনুসরণ করবা আমার জমির মধ্যে ফলো করবা আমার যত উম্মতে আমার মানিয়া জমির মধ্যে চলাফেরা করবা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা আমি নবীর শরীয়তরে বাতানো রাস্তায় যত উম্মত জমির মধ্যে চলাফেরা করবা এরা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবা কই সুবহানাল্লাহ আর যত উম্মতে আমি নবীর অনুসরণ না করিয়া যত উম্মতে আমি নবীর বাতানো রাস্তা বাই চলাফেরা না করিয়া যত উম্মতে এই জমিনের মধ্যে চলাফেরা করবো রে ভাই ইতা উম্মত কোনদিন জান্নাতে যাইতা নাই এরারে আল্লাহ আবা বানাইয়া কিয়ামতের দিন জাহান্নামে দিব নাউযুবিল্লাহ এর লাগি আল্লাহ প্রতিজন নবী অখলরে জমিনে ফাটাইছে প্রত্যেকজন নবী অখলরে আলাদা আলাদা শরীয়ত জমিনে দিয়া দিছে রে ভাই হযরতে আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যে জমানার মধ্যে মানবের সংখ্যা কম আসলো মানব জাতির সংখ্যা কম আসলো ও জমানাত আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম আর গর্ভ থাকিয়া
প্রতিদিন এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দেওয়াইতা বিকাল বেলা এক জোড়া সকাল বেলা এক জোড়া সকাল কুর ছেলের লগে বিকাল কুর মেয়ের বিবাহ করা হযরতে আদমের শরীয়ত আল্লাহ হালাল করিয়া দিছ সুবহানাল্লাহ মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাইয়ে বন্ধে বিয়া করা তো দূরের কথা মায়ের ছেলে বিবাহ হওয়া তো জমিন দূরের কথা রে ভাই একজনে আরেকজনের ভাই হারাম চৌকে নাজায়েজ তরিকায় তাকানো পর্যন্ত গুনাহে কবিরা নাউযু বিল্লাহ এই শরীয়ত ইতা নাই এই শরীয়ত জায়েজ থাকলেও মগর হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত ভাই বোনের মহব্বত হালাল কিন্তু বিয়া বিতি হারাম এলাকি শরীয়ত যে বাপে ফুরি লইয়া নাটক বানায় স্বামীয়ে বউ লইয়া যে জমিন নাটক বানায় বাইয়ে বোন লইয়া যে নাটক বানায় রে ভাই ইটা পশ্চিমা অখলর কালচার বাংলাদেশের জমিন থেকে ভারত প্রোডাকশন হয়েছে বাংলাদেশের জমিন থেকে ভারতের মধ্যে ডেলিভারি হয়েছে রে ভাই কারণ বাংলাদেশের কিছু মুসলমান নামক মুনাফিক হয়েটা আছেন এটা তারার বউ লইয়া তারার বোন লইয়া তারার ভাই লইয়া তারার মা লইয়া কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশের ইটা নাটক বানায় আর হতায়ও জমিন ক্যান্সারকে ডেলিভারি দিয়া আমার ভারতের কিছু মুসলমান জমিনের মধ্যে গুনাহগার বানার ভারতের কিছু মুসলমান কুলাঙ্গার জমিনের মধ্যে বানার এই সমস্ত যত কুলাঙ্গার হলে এই সমস্ত উপকর্ম করিয়া যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিন জীবিত থাকবে রে ভাই তুমি জমিন থেকে যাইবা গিয়া গুনার কর্ম করিয়া গুনার কর্ম হলে জমিনের মধ্যে শুরুআত করিয়া দিয়া যাইবা কিয়ামত পর্যন্ত মানুষের জমিন এই কর্মগুলা করবা মানুষের করিয়া তখন গুনার বাকি জমিন হইতো নাই তুমি কর্মরে জমিনে শুরুআত করিয়া দিয়ে দেওয়ার কারণে আল্লাহ এর থেকে ডবল গুনাহ তোমার কবর দিব নাউযু বিল্লাহ অর্থাৎ আল্লাহ জাহান্নামের মধ্যে প্রতিজন নাফরমান নিমক কারামক লয়ে জ্বালাই ভরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষে জমিন গান বাজনা শুনবায় যত মানুষে গানের মঞ্চ যাইবায় গান বাজনা করবায় ডান্স করবায় অতজন মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব নাউযু বিল্লাহ যত মানুষে হেডফোন লাগাইয়া যত মানুষে ব্লুটুথ লাগাইয়া খানের মধ্যে সারাটা রাত হেডফোন লাগাইয়া গান শুনবায় অথবা হেডফোন সারা গান শুনবায় রে ভাই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার জাহান্নাম দিব ও জাহান্নাম তাকি রডখল গরম করিয়া আংটার মতো রডখল আংটার মতো লাল করিয়া একজন গান শুননেওয়ালা অবৈধ কথাবার্তা শুননেওয়ালা মানুষের খানে দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিব আল্লাহ রড গরম করিয়া যখন খানে দিয়া ঢুকাইব বন্দায় নাফরমানির লাইনে এমন এক চিৎকার দিব রে ভাই আর জিকার করায় মেরে পরওয়ারদিগারে আলম জমিন আমার খান তো আপনি বালা করিয়া দিলাই এই খানের দিকে এমন অত্যাচার কেন করদায় আল্লাহ লগে লগে জবাব দিবা জমিন নাফরমানি আর নিমক হারামি করিয়া যত অবৈধ কনসার্ট গুলা তুমি প্রশ্রয় দিসলাই এর লাগি তোমারে শাস্তি দেওয়া হর নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আতাআনি দাখালাল জান্নাহ যত মানুষে আমার অনুসরণ করবে আমারে জমিনের মধ্যে ফলো করবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে ফাইতা নাই আমরারে ফাইতা নাই ওগো আপনার উম্মতে আপনারে কিভাবে অনুসরণ করবা বিশ্ব নবী বলেন জমিনের মধ্যে যত মানুষে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইব সুন্নতের উপরে আমল করিয়ে যাইব রে ভাই নিজের জীবন ওখান সুন্নত দিয়া জমিনের মধ্যে সুন্দর করব কিয়ামতের ময়দান অতজন উম্মত হল আমি নবীর লগে জান্নাত যাইবা সুবহানাল্লাহ অর্থাৎ সুন্নত দিয়া যত পুরুষ আর মহিলা নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় সুন্নতি তরিকায় লাইফ ওখান জমিন খাটাইবায় বিয়া শাদিত থাকি লইয়া রাস্তায় চলাফেরাত থাকি লইয়া এভরিথিং লাইনে যত মানুষে সুন্নতি তরিকায় চলবায় কিয়ামতের ময়দান অতজন উম্মতরে আর নবী ফালাইয়া যাইতা নাই বরং নবীজির পিছনে পিছনে জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ ওরা সুন্নত দিয়া ব্যস্ত নয় নিজের গোটা ফ্যামিলিরে সুন্নতওয়ালা বানায় খাওয়া খাইতে সময় দস্তারখানা সাইতে ভাত খাওয়া ভাত খাইতে সময় ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া খাওয়া রাক্ষস জাতল্লা খান ফেট ফুল করিয়া খাইবা না শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া হালাল করছে না শরীয়ত ফেট ফুল করিয়া খাওয়া বৈধতা দিছে না এটা আমরা কিছু রাক্ষস প্রাণীও হল আছি ইতার ফেট ফুরা করলে না করলে এটা আরাম হইল না হাসান আলী ভাই বেটারে বিয়ার দাওয়াত দিল জমতে দেখবা বিয়ান তুই খাওয়া বাদ দিলায় খালি বরযাত্রী লইয়ে যাইতো করিয়া ওখানে লাইব খাইতে খাইতে দেখায় ফেন্টর বেল্ট খুলিয়া লঙ্গি ওরা ঢিলা করিয়া হ্যাঁ করিয়া খাইব খায় না নি আর খাইয়াল্লা খালি অন্তেই বার হইলো বুরুঙ্গাতে গিয়া হ্যাঁ বেটা এদিকে আর হলো খানো গেছিল বলে বিয়াত খানি হইছে নি কইল ওই হইছে নিমখ খারা বললা তুতাই এখন ফেসা বানাইব খানে কইব ওই হইছে হইলে তোর খাইত লবণ কম হইছে আলা নিমখ খারা আমার গুলো নিমখ খারাম তে খাইলে হ্যাঁ অথচ বিশ্ব নবীর জীবনভর নিজের ফেট মুবারক তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খানি ঢুকাইছেন এক ভাগের মধ্যে নবী যে পানি ঢুকাইছেন আর এক ভাগে নবী যে জমিনের মধ্যে খালি রাখছেন দেওয়াই বিশ্ব নবী ফরমান এইভাবে যত যত উম্মতে জমিন আহার করবায় আমি নবীর একটা সুন্নতে জমিন জিন্দা করবায় সুবহানাল্লাহ ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া হাকুয়া ইরাইকশ জাতল্লাহান রোজা মাসে আনলে আস্তার টেবুল হাজাইবা না একবার সানা বড়া একবার খাসা সানা একবার সিদ্ধ সানা একবার ফুলাব্বু একবার ফাফড় একবার জিলাফি একবার ওথা একবার হথা একবার বেং একবার বাথু সারা হাজাইবা না বুঝাদার দুনিয়ার সবচেয়ে বড় রাইকশ আজ বড় ইফতার করা বলালেন অত শরীয়ত তৈলা কোনো মাসলা আছে না যে আপনি ইফতার তৈলা খাইতা করিয়া হই না আপনি অত আইটেম বানাইল খেলে যে বেটিরে দিয়ে আপনি বানাইতে এই বেটির উপরে রোজা মাস আপনার ইনসাফ করা হইল মুনাসিব আপনি যেমন রোজা রাখতা আপনার আহলিয়া মোহতরমায় তো রোজা রাখতে নানি আপনার মায়ের তো রোজা রাখতে নানি আপনার কোনো সিস্টার না বোন বোন তাহলেও তাই রোজা রাখতে নানি তো আপনি একজন মেয়ে জাতির উপরে এত জুলুম অত্যাচার রমজানও করা মতলব কিন্তু আপনি জালিম হইতরা এর লাগে শরীয়তে এখন আপনি খানি কমাইতা ই জাতীয় খানি সময় দেখবা সব জিনিসও বরকত আইব ওদের খালি বেশ 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 হইয়া হইয়া ও বেশ সামানিক লাগে অত খানো আপনি লিমিটেড খাওয়া সুন্নতি তরিকা আহার সরু কোয়া ও আপনার আল্লাহ আয় তো বরকত দিব এর লাগে মাঝে মাঝে আমরা কন্যা নিয়ে যা হুজুর ডাইনাতে অতটা দোয়াতে খামাই কিন্তু ডাইনাতে বাবুতে যাই কি যাইব তো রাক্ষসর খারা কটা করো তৈছে তত বড় ইন্ডাস্ট্রি আলা হ্যাঁ এটা তুরা খাইলে হয় না অতটা খাওয়া লাগে হাসান আলী ভাই শরীয়তে এখন সুন্নতি তরিকা আপনি খাইতা গাইছ থেকে তো বেটা বিয়ান থেকে বেটার মাইক চলে জানো ধরত নানতে বেটাও জানো ধরে হৌ তো গিয়া হুতি রয়েছে নতের ভালো আর মাইকও ধরত না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কি আজ থেকে ওয়াদা করেন যে হুজুর আমরা যতদিন খাইমু নবীজির সুন্নতি তরিকা মানিয়া খাইমু ইনশাআল্লাহ খাও না ইনশাআল্লাহ ডাইনরা টু তুলিয়া ভাত খাইও তো ফেট ওখানতে হে হারাই দিব তার সিফাত ই ফেট আর হামাইতো না কিছু এতে বইলা হলা দামান বেঠাল লাখা
মনে করটা ছত্রিশ তাল সামনে আর আস্থা মুরুখ দিয়া আর ভাই আগে ঠানে হবাই আগে ঠানে হ্যাঁ মাঝানো তুমি কিচ্ছু নাই আসেন কিচ্ছু নাই এদের হাত দিয়া যায় কিচ্ছু নাই এক নম্বর 2 নবী সুন্নতি বিয়া করেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচাইতে বেশি বিয়া করতে পছন্দ করতে খাদুরি বিয়া এর লাগি যতজন সাহাবায়ে কেরাম হলেন নবী যে বিয়া দিছেন দেওয়াই অতজন সাহাবীরে সুন্নতের খিলাফ একটা বিয়া দেন নাই প্রত্যেকজন সাহাবী হলেন সুন্নতি লাইনে মসজিদের ভিতরে বিবাহ পড়াইয়া দিছেন সুবহানাল্লাহ লাগি আপনি বিয়া করুক কা সুন্নতি গাড়ি 200 খান 100 খান 14 খান 12 খান লইয়া না এটা কোন শরীয়ত যাইজ না এটা আমরা নয়া বানাইছি কিছু না যাব ওজলা হিল্লা বিয়া বানাইছি কিছু মূল্যায়িত টেকার কারণে ওইগু আমরা বানাইছি ইগু কোন শরীয়তর কোন হাসিয়াতো হইতা নাই যে আপনি গাড়ি 100 খান লইয়া কইনা বিয়া না যেটা এটা সম্পূর্ণ হইল কালচার ইহুদি খ্রিস্টানের আপনি কইনা কোন রামায়িত আসেনি মাতুন না খানে আসেনি ভাই হ্যাঁ হ্যাঁ মানছি শরীয়তে কর আপনি অলিমা করতা অলিমা কোন সময় করুন অলিমা তো সুন্নত ওই সময় আপনি বিয়া করার বাদে বেটির লোকে সহবাস করার আগ পর্যন্ত অলিমা সুন্নত নাই সহবাস মানে বাসর রাজ্যেরটা হয় ওগু আদায় করার বাদের দিন আপনি অলিমা খুশি হিসাবে আপনার সুসংবাদ হিসাবে খুশ হইয়া আপনি অলিমা করতা আমরা মুরব্বী হলে হইনা এক গড়ে থই দিন থালা মারিয়া আর দামানদের আরেক গড়ে হুতাইয়া তুমি বসি লেখা হাসাও নানি কিতা ভাই প্রায় জায়গার তোলা আল্লাহ দামার বেটার শরম হয় নাকি শরম কি থা হে তো গুনাত থাকি বাঁচিবার লাগি বিয়া করছে না মাতো না তো বিয়া করলো নি বেটি করে তুমি যাই দুমা দিতা হে খেলে উঠিত করি শরীয়ত সুন্নত অলিমা ওই সময় যে সময় আপনি বিয়া করিয়া কবুল হইয়া হইনা গরো আনবা রাত 10টার ভিতরে যা দেখার খেয়ে দেখতো যাইজ না তো আউরি বেটাইতে দেখতা কি বেটি গু আপনি বেটি আনছুনি গাঁর মানুষের দেখাইতা করি হ্যাঁ আর আপনার বেটি গু যদি গাঁর মানুষের দেখতে আপনার লোকের মায়ার থাকলো হান এর লাগে শরীয়তে হরগর হামাইতে বৌরে আপনাদের নয়া কামরা দেখান হাজাইয়া থকুয়া আনা হাজাইয়া থকুয়া খের দিয়া তেরফাল দিয়া জাল দিয়াও দিয়ে হাজাইয়া থইতে তো আপনার বেয়া ফাইতে ও আপনি বিসমিল্লাহ কইয়া সালাম দিয়া কামরা হামাইতা হামাইয়া গিয়া ফয়লা কইনা বেটির কপালত চুমা খাইতা আপনি এটা কিচ্ছু তো হ্যাঁ ভালো আসেন দেখে যাতে হামাই গেল লেগে ওনটা কি মায়া শুরু স্বামী স্ত্রীর মায়া খানটা কি ভাই ও ওনটা কি শুরু ও শরীয়তে হর নবীর সুন্নতি বিয়া করো কোয়া অর্থাৎ মসজিদের মধ্যে খাজুরি বিয়া আপনি করো কোয়া দাওয়াত দে কোয়া দুনিয়ার মানুষরে আপনার এলাকার মুরব্বী হলে রেখো কোয়া আপনার বাপ যদি আপনি কোয়া আগামী জুমা বারে জুমার নামাজ পড়িয়া মসজিদের ভিতরে আমার ছেলের আকীদে নিকাহ আছে আপনারা প্রত্যেকের দাওয়াত হও সুবহানাল্লাহ আমরা ডরাইয়া দাওয়াত দেই না কইন ইয়া আল্লাহ হাবগুলি যদি আর আই যাইতো এটা কিছু জায়গা আছে যেমতে দাওয়াত পাই না খারে এন্ডল ফেন্ডল লেফটে টু টিমেটো হাবগুলি লই যায় আই নানি খান্দ দুগু বগলো দুগু আতো দুগু হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাই শরীয়তের মাসলা আপনি সুন্নতি বিয়া করতা সুন্নতি বিয়া মসজিদে করো কুয়া ইমাম সাহেব ফড়ক কুয়া দুইজন সাক্ষী বা সারা হুনো কুয়া খাজুর লাগে ভাসদি ভাদিল লইলাও লইয়া খাজুর আতে আতে না শরীয়তের মাসলা হইল মিনবর থেকে ইঠাইয়া দিতায় খিলা ভাই পাতইন না ইঠাইয়া দিতায় ইঠাইয়া ও দাফটা দাফটি ওগুত মজা ও গইল সুন্নত খাইলো খুশ না নি দুই ফ্যামিলি এখানে করলা খুশ না বেজার আল্লাহ এখানে সারা উদয় বেজার হয়ে গেছে খালি এমনি ফোনে লাইন করতে হয়েছে দুই ফ্যামিলি এখানে হইলে বেজার না খুশ খুশ ও নবীজি ফরমান খাজুরি বিয়া করো মসজিদের ভিতরে খুতবা পড়ে বা মসজিদের ইমামে পড়াইবা উকিল সাক্ষীর মাধ্যমে বিয়া করিও
আর বিবাহ ফলে দামান কইনা কবুল হওয়ার লগে লগে খাতুন ছিটাইয়া দিও আমি নবীর সুন্নতি বিবাহ বন্ধনে জমিনাবদ্ধ হইও এর ফলে যদি তোমার খেয়াল থাকে তোমার বন্ধু বান্ধব আছেন তোমার ফ্রেন্ড সকল আছেন যত মানুষ সকলরে তুমি নাস্তা করাইতাই খাওয়াইতাই বিশ্ব নবী বলেন কইনা বেটি বাড়িতে নিয়া বাসর রাইতে তাই করিও অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সহবাস করছো না নারীর লগে মিলনে লিপ্ত জমিন হইছো না রে ভাই অতক্ষণ হাকিকা তোমার উপরে সুন্নত হয় নাই সুবহানাল্লাহ মুরব্বী হলে ফানামি করিও না দাদা হৌরার দাদি হরিয়ে ফানামি করিয়া হয় না একটু হার ইগান হইও না বরং সে তার দেশে তার আমানত সমঝাইয়া দিও যেদিন আনতো এদিন সমঝাইয়া দিও আপনারা মাতুক করে আল্লাহর বন্দা জেলা আছে তাহলে ও হালত সারি দিন না আমার লাখানি গুলো বেটা তো শরীয়তের মাসলা ও আপনার বাদে বাদর দিন খুশ হইয়া ও আপনার ফ্রেন্ড যে গুণ আছেন খাইতা করি পাগল না হইলে কেউ গাড়ি রিজার্ভ করে লোকে যায়নি ওর মাথুর না কি এখন তো আমরা কি থুবড়াই না সই না থুবড়া বেজার করি লাইন বিয়ার দিন লোকে নিল না খেনে তো এরারে খাওয়াইতে গিয়ে শরীয়তে কর বাদর দিন আপনার অসিয়তান মান আপনি অলিমা করো কুয়া এতে যদি সাইড ট্যাঙ্গি বড়টা আপনার অসিয়তে মানে ক্যাপাসিটি মানে বড়টা নতুবা ছোটটা আর নাইলে আপনি খাজুর দিয়ে অলিমা করাইলেও এই অলিমার সুন্নত আদায় হইব সুবহানাল্লাহ মাত ক্লিয়ার বুঝছেন নি এখন সুন্নত তো সব জিনিসের সুন্নত থাকতো নাম্বার 3 বিশ্ব নবী বলেন বিবাহ করতে সময় মোহরানার মাত যখন আপনি মাতিবা জেজ মালর মাত মাত্তা না কইনা বেটির বাফর তরফ থেকেও কইনা বেটিরে কিতা দেওয়া লাগবো ইটা বিষয়ে কইনা বেটির দামদর কাছে ডিমান্ড করতে হয় না কারণ ডিমান্ড করা শরীয়ত হারাম ও কারণে সুন্নতি তরিকায় বিয়া করতা সুন্নতি মোহর হইত মোহরে ফাতিমি লইয়া সুন্নতি তরিকায় আপনি বিয়া করো এখানে জেজমালর কোনো ডিমান্ড থাকতো না অর্থাৎ মোহরের মাতমাতিতে যত মানুষের ডিমান্ড করবায় অত জনে জমিন গুনায় কবিরা করবায় নাউযুবিল্লাহ ডিমান্ড না এখানে যদি বাফে সারাতাও দিলায় তোমারে আলহামদুলিল্লাহ কিচ্ছু দে না আলহামদুলিল্লাহ বুঝা জাননি কিন্তু মোহরের মাতমাতিতে জেজমালর মাত নাই মোর ইগু তাই প্রাপ্য মোহরানা আতুই না তাই প্রাপ্য ইগুন দিলাই তাই এটা নগদ দেখো বাকি দেখো আমরা কিয়ামত পর্যন্ত আব্দুল বাকি থাকে ফায়াতেও খান ভাষা আব্দুল্লাহ ভাই কিতা ভাই আর মাথুই না খেলে খান ভাষা আর যদি কোনো তোরা পয়সা থাকে ও দেখাই তো করিয়া গোলা রক্সা দিলাই দেখানি ও নতিয়া হইব গুণ মরে দেখা টিলিও তেব বলা কিন্তু একটা আসেন না নি বলে জি না খান ভাষা দিয়ে আর বাকি গুণ আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত পাখি আর দেওয়া লাগতো না ই নিয়ত যতজনে বিয়া করে বিয়া হইতো না বেটির মোর যদি 5,000 ঘুরাইল এগুণ আপনি আদায় করে লিতা হ্যাঁ আপনার স্ত্রী যদি আরাম পাইয়া খুশ হইয়া যদি কইন ভাই আমি তোমার ঘরে খাইয়া সুখে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ আমার মোহরানা আপনি দেওয়া লাগতো না আমি দাবি ছাড়ি দিলাম তে তো বাঁচিছো এক গজব থেকে বাঁচিলাই হ্যাঁ মারিয়া দাবি ছুটাই তুই জুলুম তুমি জালিম আসুন খেলে বেটিরে যদি মারিয়া কোনো জামাইয়ে মোহরের দাবি ছাড়াতে এগু জালিম এগু কোনোদিন মর্দে মুজাহিদ হতে পারে না একটু জালিম এগু ফেরাউনের অনুসারী নমরুদের অনুসারী সাদ্দাতের অনুসারী কারুনের অনুসারী নাউযুবিল্লাহ কারণ বেটিরে মারিয়া আবার মোহরের দাবি ছাড়াইতে খেলে রে ওলা মায়া কর বেটিরে ওলা মহব্বত কর বেটিরে যে তোর মহব্বতর জুসো করিয়া বেটিয়ে মোর ছাড়ি তুই নাইবে ফেদাউড়া খাফল লইয়া তাও যে অবস্থা ভাও বাঠা বেটিয়ে লেফ দেখার লগে আসলি ইগান তোর ভাটা ভাও দি কুসলাইতে কুসলাইতে থুয়া থুয়া এলাকি শরীয়তে স্ত্রী হলরে মায়া করতে কিতা করতে ভাই মায়া করতে ফাইজুন দিনায় 8 দিনায় মায়া শরীয়তর লাইনে মায়া করুক খোয়া আমি জানি না আপনারা কোন মায়া বুঝরা আল্লাহ জানেন নেগেটিভ কোনো মাইন্ডে বুঝবা না স্ত্রী হলরে মায়া করিয়া সংসার খাটাইতে পারবা কারণ নারী জাতি জন্মগত থেড়া জন্মগত কিতা এখন আর ভাত খাওয়া লাগতো না মারতাম ভারিয়া রাত তো 3টায় খাবার দিবনি তোমার এর লাগে মাথিয়া নারী জাতি জন্মগত সুদানা থেড়া থেড়া ও লাওলা এখন ওগুদি সারাদিন কি দি মানছো কুত্তার লেঙ্গুর দেখছো নি ওগুদি সারাদিন কোনো মাসে গরুর কি দি মানছে সুজা হইব নি তো নারী জাতি ওলা নবীজি ফরমায় নারী জাতিরে ফিটিয়া সুজা করতে পারত না একমাত্র সুজা করবা দিনদারি দিয়া কিতা দিয়া দিনদারি আর মোহব্বত দিয়া জামাইর মোহব্বত দিয়া এলাকি পয়লা নম্বর সুন্নতি বিয়া করো কুয়া 2 নম্বর সুন্নতি অলিমা করো কুয়া 3 নম্বর নারী যে সব সময় মায়া মোহব্বত রেসপন্সিবিলিটি যেটাকে বলে সময় দিবা
এখন আমরা বিয়া করিয়া 3 দিন বাদে জামাই বুরুত্তি দৌড় তুলে বেঙ্গলোরতে বেটি খার গেছে খারাপ পাইবে না মাতে ও যে নারী জাতীয় পরকিয়া করুন যেন এটা আপনারা কারণ একজন নারী যে অন্য পুরুষের পরকিয়া শব্দের অর্থ কিতা পর পুরুষের লগে অবৈধ কাজে লিপ্ত হওয়া পরকিয়া শব্দের অর্থ কিতা ভাই পর পুরুষের সাথে বলেন অবৈধ কাজে লিপ্ত হওয়া বা পর নারীর সাথে আমার ভাই অবৈধ কাজে লিপ্ত হওয়া এতে মেসেঞ্জারের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক ডাইরেক্ট কলের মাধ্যমে হোক আর ফিজিক্যালি নেরাউলির মাধ্যমে হোক তো শরীয়তে হর পরকিয়া যেটা এটার কি মূল দায়ী আপনি জামাই এর লাগি শরীয়তে হর বিয়া করিয়া নিছে বেটিরে 3 মাস সময় দিতে হয় 6 মাস আতই না আর যদি পয়সা করি তাকে পুরা বছর বাড়িতে থাকতে হয় বেটির হক আপনার টাইপ আপনার হক বেটি টাইপ বুঝছেন নি কেন আর বাঙ্গিয়া খাওয়া যান না তো ও ন অর্থাৎ বেটির সুখে দুঃখে ই বাড়িত আফন খেয়ে হৌর হরি না জামাই ই বাড়িত বেটি খার উপরে ভরসা করি আইছে হৌর হরির উপরে না আপনার উপরে জামাইর উপরে এখন জামাই যদি তাইরে 3 দিন করে তুই যদি দৌড় তুলো বেঙ্গলোর তাই দিই তোহার বাড়ি মাইন করবা না যুক্তিসঙ্গত মাতখন বুঝবা খালি তো আসিতরা এর লাগি তো বেটিনতে আপনারে তুই অন্যগুলোকে ফোনাতের আর আমার মা বোনির তো বুঝো কুয়া এর লাগি তোমার জামাইয়ে তোমার তুই বুরুত্তি 12 ফুরুত্তি দৌড় তুলে এর লাগি শরীয়তে করে আপনি বিয়া করার বাদে স্ত্রীরে মর্যাদা দিতা সময় দিতা ফ্রি মাইন্ড বুঝেন ফ্রি মাইন্ড বুঝেন তো আমার কিছু ভাই আনতে হইবা আমার ফুরির লোকে আমার ফ্রি মাইন্ডে গফরি ঠুন্ডার গরো ঠুন্ডা ফ্রি মাইন্ডের অর্থ কি তারে ফ্রি মাইন্ডে মানে অলরাউন্ডার দুনিয়ার সব কিছু চলে এখানে নাউযুবিল্লাহি মিন যালিক ফুরিন তোর লগে আবার ফ্রি মাইন্ড কিতা নিজের ফুরির লগে নিজের বোনির লগে নিজের মাল লগে ফ্রি মাইন্ড আবার কিতা फ्री माइंड मतलब खाना नहीं ऑलराउंडर सब कुछ चलता है यहाँ इन दिनों के दरमियान में बात समझा भाई कुल्लुम कुल्ला समझा हाँ वो तो तारे फ्री माइंड खोए যে দুই টুন্ডা টুন্ডির মাঝখানে সব কিছু একদম ক্লিয়ার তার মানে আগরতলা টু সকিরতলা বাইপাস ক্লিয়ার কথাটা বুঝতে পেরেছেন রান্নার কি আঙ্গুর কথাটা কি বুঝেন না হ্যাঁ তো ওইটা হইছে এর লাগি আপনি নবীজি ফরমান বিয়া করার বাদে আপনার ওয়াইফ রে আপনি সুন্দর মতো সময় দেখো মায়া মহব্বত করুকা কারণ এই ফ্যামিলির মধ্যে সবচাইতে আপন যদি কোনো ব্যক্তি থাকে একমাত্র আপনি জামাই ও জামাই যখন রীতিমতো কোনো ওয়াইফ রে ধরলে সুন্দর মতো সময় দিবায় এই স্ত্রী এই নারী কোনোদিন ওর স্বামীর হক কোনোদিন নষ্ট করতো না সুবহানাল্লাহ লাগি জামাইর হক বউয়ে বুঝতে হইলে বউয়েও জামাইও বউর হক বুঝা লাগবে এর লাগি আল্লাহ কুরআনুল কারীমের জায়গা পড়েন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিজন খবিস প্রতিজন খাবাইস পুরুষ সকলের লগে আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি দুনিয়ার সবচাইতে খাবাইস নারী নাউযুবিল্লাহ আর প্রতিজন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা নারীর লাগিয়া লুচ্চামি বদমাশি করনেওয়ালা নারীর লাগিয়া আমি আল্লাহ একজন লুচ্চা মার্কা জামাই নির্ধারণ করিয়া রাখছি নাউযুবিল্লাহ নাকি দেখবা বালা বেটিনতে খবিস জামাই ভাই না পাইনি আতই না খানে ই জমিনো যতটা বিয়া হইয়া যার বা ওর দেখবা দুনিয়ার সবচাইতে খবিস বেটিয়ে দুনিয়ার সবচাইতে খবিস বেটা ভাই মানে তাই যদি 12 গুল্লকে ফনমাত্রা হয় তাই যদি 14 গুল্লকে ফনমাত্রা হয়ে যায় জামাই যত দেখতে সুন্দর হোক স্মার্ট হোক না কেন যত স্মার্ট বয় হোক না কেন এরপরেও দেখবা 11-14 গুর জীবন নষ্ট করছে হইটি কিনা কুরআনের ভাষায় এখন আমি কইয়া আর আল্লাহ বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত জমিনে যখন তুমি আল্লাহ ওয়ালা হই যাবাই জমিনে যখন তুমি পর্দা ওয়ালা হই যাবাই দিনদার মুত্তাকি পুরুষ হইবাই দুনিয়ার সারা মানুষে তোমারে ভাঙ্গানি দেও কার কিছু দেখ না কেন মগর আমি আল্লাহ রব্বুল আলামিনে খয়ার তোমার লাগি ওলা দিনদার মুত্তাকি পরহেজগার নারী যদিও কালো হয় যদিও বাট্টি হয় যদিও গরিব হয় মগর একজন দিনদার মুত্তাকি নারী তোমার খোফালো রাখছি সুবহানাল্লাহ
লাগে হবালো কিতা রাখছি ভাই দিনদার মুত্তাকি পরহেজগার নারী তো এখন আমরা ই দিনদার মুত্তাকি পরহেজগার এক বইন ফাইতে হইলে নিজে কিতাওয়া লাগবো দিনদার কিতাওয়া লাগবো দিনদার 31 নাইটর বিরোধিতা করা লাগবে দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করা লাগবে অর্থাৎ তাদেরকে আমি নাপছন্দ করতে লাগবো বুঝা যাননি ভাই বুঝতে পেরেছেন এর লাগে আজ থেকে আদা করেন যে আজ থেকে আমরা দুনিয়ার কোনো লুচ্চামি বদমাশি করতাম না ইনশাআল্লাহ খতরা না তো কিন্তু করতাম না শয়তানে তো দুকা দিলেইতে পারে শয়তান আমরা প্রকাশ্য দুশমন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন তোমরা শয়তানকে ফলো করিও না শয়তানকে ধর্মের মধ্যে অনুসরণ করিও না কারণ শয়তান এমন একটা বস্তু শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন নাউযু বিল্লাহ शैतान हमारा प्रकाश क्या ना तो इसे भाई क्या हो गया उधर बैठना है तो अच्छा से आराम से बैठो वहाँ सामने बैठो बुझा जाननी भाई लगी शैतान दुश्मन अपना আমার কালচার আখলাকে পরিবর্তন করতে হইলে আমি ইসলামিক কালচার দে ধরা লাগবে ওয়াল্লাহি কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল দুনিয়ার মায়ার মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো আমার রশিরে এমন ভাবে মজবুত করে ধরো তোমরা সারা মুসলমানে ঐক্যবদ্ধ হইয়া সারা উম্মতে মুহাম্মদ ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ কইয়ার আমার রশিরে মজবুতি সহকারে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হইও না জুদা হইও না মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করিও না জমিনে তোমরা লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি পাইবাই তোমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুনাফিক হলে তোমরা ক্ষতি করতে জমিনে 1 ইঞ্চি পর্যন্ত দ্বিধাবোধ করতো না নাউযু বিল্লাহ আল্লাহর রসিরে ওলা মজবুত হরি ধরো না ওলা মজবুত হরি ধরো পৃথিবীর যত বাতিল হল পৃথিবীর যত মুনাফিক হল পৃথিবীর যত খাবাই সকলে যদি আমরা চেষ্টা করেন ক্ষতি কর্তা প্রতিহত কর্তা তা আমরা আল্লাহর যে রসিরে মজবুত খারে ধরছি এই রসিদটা কি আমরা হরাইতে পারতাম না ইনশাআল্লাহ ঠিক আল্লাহর রসিরে মজবুতি খারে ধরো কুয়া গুনাহ উম্মতে করবো এটা স্বাভাবিক इंसान है तो गुनाह है इंसान है तो गुनाह है हम तो गुनाह करने वाला है और माफ करने वाला तो उन्हीं है जो मेरे ऊपर बैठा है उसका नाम अल्लाह है हम तो गुनाह करने वाला माफ के कर तो भाई कि तो माफ सवाल है माफ सवाल है सवार मत सवाल है हजरत नबी मूसा प्रतिदिन अल्लाह रे खान्दिता अल्लाह रे डाकिता अल्लाह हुनताना रे भाई एमन भावे नबी मूसा अल्लाह रे खान्दा शुरू करला अल्लाह डायरेक्टली नबी मूसा যতদিন জমিন আসলা আল্লাহ সরাসরি নবী মুসার লগে কথা কইতা সুবহানাল্লাহ আইজ যদি কোনো উম্মতে তওবার মতো তওবা করি আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া মাফ চাইলায় গোটা দুনিয়ার মেসাবখলর দুআর কোনো প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ তোমার আমার তওবারে কবুল করিয়া জীবনের সমস্ত সগীরা আর কবিরা গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিয়া মাসুম বানাইয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহ করব আমরা ইনসান লাগে আমার যত বাইনতে গুনাহ খতরা যে লাইনে করো কুয়া গানের মাধ্যমে হোক নাটকের মাধ্যমে হোক অবৈধ পরকীয়ার মাধ্যমে হোক যে লাইনে বাইনতে বনিতে গুনাহ খতরা আমি আহ্বান করিয়া আল্লাহর দরজা খালি নাই দরওয়াজা খালি নাই তওবা করেন আল্লাহর আদালত ও সিজদাত করিয়া খান্দুক কর তওবা করো কুয়া ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাফ দিব আমিও হইয়ার আপনারা ভালো হই যে আমরাও আপনার লাগি দোয়া করমু আল্লাহ যেন আপনার জিন্দেগি ভর আপনারা সৎ পথে সঠিক পথে চলার তৌফিক দিত আল্লাহুম্মা আমিন লাগে আমরা গুনাহ সারমুনি ভাই গুনাহ সারতাম গুনাহ সারি দিতাম মোহব্বত লাগাইতাম কুরআনুল কারীমের লগে আইজও তো ঠান্ডার মাঝে বইছো রাত 2টা 2:30 বাজিয়া মানুষের টাকা দিয়ে তো না যাইতো না এই রাত ইনতাকি যাইতে সময় কোনো বিস্কুটের মশাও নিতে হয় না এখন পর্যন্ত এক কাপ লাল চা মনে খাইছো না হ্যাঁ খাইছো কিন্তু এক কাপ লাল চার বিনিময়ে খেয়ে বইব নি একমাত্র বইছো আল্লাহ নিয়ে আমরা মাফ দিলায় আল্লাহ নিয়ে আমরা রে মাথো না মাফ তাহলে কি আল্লাহ কি মাফ চাইতে হইলে কিছু নিজের অনুতপ্ত করা লাগবে হরু করা লাগবে আল্লাহ বিনয়ীরে পছন্দ করেন কিতারে পছন্দ করেন ভাই বিনয়ীরে
নম্র ভদ্র ইয়া হুকুয়া এই যুব সমাজ জাতি আমরা পরিবর্তন করতাম পারবো যুবক মুরব্বী হলো টাইম শেষ এরা টাইম শেষ হয়ে গেছে এরা এখন আমরা সময় আমরা যদি ইসলামের জান্ডা লইয়া এগিয়ে যাই ইনশাআল্লাহ বাতিলে আমরা প্রতিহত করতে পারতো না ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ নাকি এক জাতি পরিবর্তন করতে পারবো যুব সমাজ একটা জাতির আল্লাহ ওয়ালা বানাইতে পারবো যুব সমাজ ইসলাম আর মুসলমানের জান্ডার উৎসাহ করতে পারবে একমাত্র যুব সমাজে এলাকি নবী বলেন যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড এলাকি তোমার তান্ডে আজকে প্রতিহত করবার লাগিয়া তোমাদেরকে ইমান থেকে হরাইবার লাগিয়া আমেরিকার হোয়াইট হাউসও পৃথিবীর সারা মুনাফিক হলে মিটিং করিয়া প্রসেসিং চালায় যে উম্মতে মুহাম্মদের যুবক যারা আছে এদেরকে আমরা কিভাবে ইসলাম থেকে হরাইতে পারি ও আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার ও আপনার মোবাইলও দিছে পাবজি গেম আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা আগে মানুষে লুড্ডু খেলাইতো দাঁড়েন আলিত বইয়া জমিনও কুড়িয়া আগে মানুষে ক্যারেম বোর্ড খেলাইতো শ্বাস তোলার সামনে বান্ডার দাফড়া টাঙ্গাইয়া হিনো মানুষে খারাপ পাইলেও খেলাইতে পারতো না সমাজে বাঁচিলেও খেলাইতে পারতো না ও হিট প্রসেসিংটা কি বাঁচি গেছো থেকে দেখিয়া মোবাইলও ছাড়ি দিছে ফ্রি ও তুমি ওখানে গুণা করো এলাকি আপনি মনে করেন এটা আপনার টাইম পাসও লাগিয়েছে জি না এটা পৃথিবীর সমস্ত মুনাফিক হলে হোয়াইট হাউসে বইয়া মিটিং করে তারা যে মুসলমানদের ধ্বংস করতে হইলে পয়লা যুব সমাজ ধ্বংস করো ও আপনার আমার মোবাইলও দিছে বিভিন্ন অ্যাপ সকল অনলাইন ট্রেন্ডিং এর নামে বিভিন্ন ব্যবসা ও আপনি ব্যবসা হতরা আপনি তো কোথা দিয়ে লম্বা লম্বা বেতন হইতরা পায়খানা তো হল দিল লম্বা থাকে লাগে আপনার অনলাইন ওদের বড় রাখো যেটা অনলাইন ট্রেন্ডিং এর নামে কোটি কোটি টাকা মারিয়া আর খালি থার গাড়ি দিয়ে খালি ভ্রমরা চক্কর দিতরা এটা টেকাইতে তারা নানির হাই আনতনি এটা তোমার টেকা আমার টেকা হেনর টেকা কইছেন 1 লাখ টাকা তো মাসে 15,000 টেকাইতে যেমন কি তার নানির হাইয়ে কোম্পানি তৈছে বড়িয়া আর তোমার লাখো 15,000 দিত মাস ও তোমার আমারে টগিয়া নিয়ে থার লইছেন লইয়া খালি ভ্রমরা চক্কর দিতরা এখন দিছে আইখাওয়ালা বাস এলাকে এই সমস্ত ট্রেন্ডিং এর নামে তোমার আমারে নোংরা বানানি হর এলাকে আমরা সজাগ হওয়া দরকার আমরা সমাজও কিতাবা দরকার বলেন কিতাবা দরকার মেহনত করুন না আল্লাহ শরীর শক্তি দিছে এনার্জি দিছে লাগে মাটি কাম করো হালাল টাকা খামাও লাগে 12 মজার ব্যবসা করো হালাল লাইনে ব্যবসা করো শাক বেচো এরপরও হালাল তরিকায় ব্যবসা করো কেন হিরবার ড্রাগস খারবার মুসলমানে করতো কেন হিরবার মুসলমানে অবৈধ ব্যবসা করতো এর লাগে প্রতিটা মুসলমানদের ইমান থেকে হরাইবার লাগে এটা চক্রান্ত লাগে হুঁশিয়ার হইও কিতা দরকার ভাই হুঁশিয়ার হওয়া দরকার অসুবিধা হননি হ্যাঁ সে শরীর একদম লোক লেগে প্রতিজন মানুষে ইমান তাজা করো এই জমিনের যুবক যারা হুন্ত্রা করো বইয়া নিশ্চয় হুন্ত্রা বলতে গুম তো লাগতো না লাগার কথা নেই এখন লাগি এই সমস্ত চক্র থেকে নিজের ইমানটা বাঁচাইতাম ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ না ধ্বংস হয়ে যাবা আপনি তো আপনার জেনারেশন যাইব গিয়া ভবিষ্যতে যেটা ছোট্ট ছোট্ট হইবে তার কিটাই কে যাইবা আপনি যদি তিনি হিকইন না তো এটা হিকতাম থাকি এর লাগে এই সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমরা হেফাজত করব আল্লাহুম্মা আমিন আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবা যত উম্মতে আমার সুন্নতর প্রতি আমল করবায় কিয়ামতের ময়দানে অতজন উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াতের মধ্যে নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার জমিনে যত মানুষে যারা অনুসরণ করবায় যারা ফলো করবায় যারা দেখি দেখি তোমার লাইফ ওখান তুমি সুন্দর করবায় ও মানুষটা যদি জমিনে বেঈমান আর যদি মুরতাদ হয়ে যায় রে ভাই কিয়ামতের দিন তুমি যত নেককার আর দিনদার হও না কেন আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া কিয়ামতের দিন তোমারে আল্লাহ জাহান্নামে দিব নাউযুবিল্লাহ আর ওলা মানুষেরা যদি ফলো করো ওলা দিনদার মুত্তাকি মানুষের লগে যদি বন্ধুত্ব আর মহব্বত লাগাও ওই বন্ধুটা যদি জমিনে নামাজি হয় দিনদার হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দান ওই জান্নাতি বন্ধুর লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদার হল দুনিয়ার মায়ার মুহাব্বতের বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নাউযুবিল্লাহ কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম কেন আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতাম আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামুল লাখরি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম রে ভাই কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ার দে আল্লাহর নাফরমান দে কিয়ামতের ময়দানে আল্লাহ পাথর নামক মখলুকের লগে বালা করে বান্ধিয়া আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করবো নাউযুবিল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আমি আল্লাহ কইয়া জাহান্নাম তে ফেরেশতা রাখছি রে ভাই জাহান্নামের দারোগা যারে বানাইলাম এই ফেরেশতার দিলের মধ্যে কোনো মায়া নাই এই ফেরেশতার অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই এন দিলিকাল বড় পাষণ্ড দিলিকান বড় পাষণ্ড এনর চৌকে দিছাইলে মুখে দিছাইলে দুনিয়ার কোনো মানুষের মায়া লাগতো না বরং মানুষের দেখিয়া জাহান্নামে বেহুশ হইব নাউযুবিল্লাহ লাগে জাহান্নাম থেকে বাঁচো কুয়া জাহান্নামে যাইতে যত অপকর্ম সমস্ত তাকে নিজরে বাঁচাইতে রাখবো ইনশাআল্লাহ কম ইনশাআল্লাহ বাঁচাইমু তো নিজরে জাহান্নাম থেকে নিজে বাঁচেন ফুয়া ফুরি মা বাপ আহলে পরিবারকে বাঁচাইতাম ইনশাআল্লাহ কারণ জাহান্নামে যে ফেরেশতা থাকবা এই বড় খালা মানুষ চৌকো গুণাঙ্কার মতো লাল থাকবো খান খালুয়া থাকবো এনর দিলের মধ্যে কোনো মায়ার দয়া থাকতো নাই আরে ভাই জাহান্নামের ফেরেশতার কেমনে মায়া থাকবো আল্লাহর আপনার কবি বলেন সে তো নামে আজরাইল যার হৃদয়ে দয়ার নাই রে মায়া নাই রে চির সে তো নামে আজরাইল মালাকুল মউতর দিলের মধ্যে রাই পরিমাণ মায়া নাই হযরতে মালাকুল মউতে দুনিয়ার যে কোনো সময় দুনিয়ার যত মহব্বতের মানুষ তোমার তা হোক না কেন এক সেকেন্ডর লাগি সময় দিতে নাই দুনিয়ার সেকেন্ড মুহূর্ত তোমার মহব্বতের মানুষরে তোমার সামনে থেকে জমিন থেকে উঠাইবা হও ঠিক কিনা এমন একজন মালাকুল মউত রে ভাই দুনিয়ার সমস্ত মানুষের যদি এক সন্তান মার বাপর থাকে ও মা বাপর মহব্বতের বাইসাইতা নাই দুনিয়ার একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা যদি একজন ছেলে মানুষ থাকে মালাকুল মউতে এনর বাইসাইতো নাই দুনিয়ার কোনো মানুষের মায়ার বাইসাইতা নাই এর লাগি ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় বাপর একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে মায়ের একমাত্র ছেলে জমিন থেকে চলে গেছে একমাত্র ভরসার জায়গা একমাত্র রুজির জায়গা জমিন থেকে চলে গেছে মালাকুল মউতর অন্তর রাই পরিমাণ কোনো মায়া নাই রে ভাই দুনিয়ার সারা মানুষেও যদি খান্দা খাটি হয় আর যার মৃত্যুর সময় খান হয়ে গেছে গিয়া এর এক সেকেন্ডর লাগি ছাড় দিতা নাই সুবহানাল্লাহ লাগি প্রতিজন মানুষের সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মউতে দেন না যা যে হালত যে লাইনে মৃত্যু হইব ইনশাআল্লাহ দেখি আমরা প্রত্যেক জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ মাতই না আমরা বাঁচিতাম পরিবারকে বাঁচাইতাম ফ্যামিলির মানুষের বাঁচাইতাম ইনশাআল্লাহ আমি দোয়া করি লাইতাম আর উঠিও না তুমি তাই বুঝতে আর তোমার তো অ্যান্টিবায়োটিক দিলাইছে বেটায় উঠি দিলাই উঠিয়াল আপনি আমিও দোয়া করতাম আমার ওয়ামা লাগে নিন ওয়াদ করতাম আমিও তো ঘুমাইতাম খাইলো প্রোগ্রাম একটা দুটো ছাড়া নাই ডেইলি তিনটা দুইটা সময় দেওয়া লাগে উঠা উঠি করিয়া লাভ কিতা আর এখন গিয়ে ঘুমাইলে ফজর হারবাই যতজন উঠিয়া গিয়া ঘুমাইছেন ফজর হইব নি হ্যাঁ তে এখন গিয়া কিতা করতে বরং সে বউ আমি চা নাইয়া দেও না ওয়াজ কমিটির মানুষ আনো খেওয়াছো নি ওয়াজ কমিটি বান্টা গোলাতে হাল লটকাইয়া পড়িছে লাগছে দেও না মনেরা বইবা হ্যাঁ ও দুসা খাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইদমের মা বোন বড় ঠাইটিয়া ঘুমাইলা রেওয়া তোমার তার দিল খানো আইদার দয়া লাগেন না নিবরে ইতা যেন ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতরা হায় রে হায় তোরা চা দেও রে ভাই ইতা পারে না রে বা দিলাম হ্যাঁ তোরা চা পাঠাইয়া দাও এর লাগিয়া
আমি তো আর শেষ শর্মের বাদে আমার আব্দুল হাদি ভাই আসই আর যদি কেউ তখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া গিয়ে বাড়িতে ঘুমাও এটাকে দেখো না ফজর পড়তে পারতেন এখন 3টা বাজে গেছে 4টা 5টায় ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছে এখন যতজন যাইতে এক বাইসাবে দেখবাই আর নাই যেমতে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইব রাত 10টা বাজবে সকাল 10টা বাজবে চালাইতো কিন্তু আমরা যদি কেউ ফজর অত মসজিদে দেখে না তো কইবা আল্লাহর মোল্লা সারা বেল্লার করে হ্যাঁ আর আব্দুল হাদি ভাই যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়াই না কইবা দেখবাই ফির রাখি সারাই তেলে মেলার হাইলে বারা মানে এলাকে এখন আর যেতে না তো একজন আটিয়াবো জমিয়াবো যা ও না বেলা লাগছে উনি সব ঘুমাই গেছে আর এনার ইনজেকশনে আপনারা সারাই লই দিছে জমো না ঠান্ডা লাগতো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গিয়া প্রতিজন মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবার প্রতিটা মানুষের দাওয়াত দেই যে আপনি দুজকর কাম করবা না দুজক আল্লাহ আমরা লাই বানাইছে না রে ভাই দুঃখ লাগে আমরা লাগি আল্লাহ দুজক সৃষ্টি করে নাই আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছে আদর করিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার যত উম্মত জান্নাত যাইবা এত না নিয়ামত কল ফাইবা বিশ্ব নবী বলেন যত মানুষে গুনাহ থেকে নিজরে ত্যাগ করিয়া অপকর্ম থেকে পরিষ্কার করিয়া পরকিয়া নামক গুনাহ থেকে পরিষ্কার করিয়া তোমার যত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা অত উম্মতে জান্নাত গিয়া যত কিছু আমারে ডিমান্ড করবা আমি আল্লাহ সব কিছু পুরা করিয়া দিমু সুবহানাল্লাহ এর মধ্যে এক নম্বর ডিমান্ড থাকবো জান্নাতের মধ্যে যত পুরুষ সকল যাইবা একজন জান্নাতি পুরুষের লগে আল্লাহ 40 জন হুর হল দিয়া দিবারে ভাই যেটা ফুরিন্তর বয়স থাকবো 18 থেকে 22 বছরের ভিতর আর জান্নাতে যত পুরুষ সকল যাইবা এরার মুখ দাড়ি থাকতো নাই এরা বুড়া থাকতো নাই এরার বয়স থাকবো 20 থেকে 25 বছর সুবহানাল্লাহ ও তখন দলা দাড়ি লিয়া মরবা জান্নাত গেলে এরা দাড়িও থাকতো না খসমা হই দিবা একদম হ্যাঁ সুবহানাল্লাহ বুঝানা নি জান্নাত যাইবা খসমা সুন্দরী ফুরিন আল্লাহ দিয়া দিব 40 জন দেওয়াই আল্লাহ কইব জমিন আমারে ডরাইয়া গুনাহ করছত না তোর বেটি তুই অন্যর লগে সম্পর্ক জমিন করছত না আমারে ডরাইয়া পরকিয়া করছত না আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমার নফসে চাইলো গুনাহ করতায় তোমার নফসে চাইছে জমিনের শরাব খাইতে মদ খাইতে তোমার নফসে চাইলো জমিনের মধ্যে তুমি গান বাজনা করতায় আমি আল্লাহরে ডরাইয়া নফসর দাসত্ব গুলামি না করিয়া আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া সমস্ত অপকর্ম তুমি বাদ দিছলাই তোমার নফসে চাইলো জমিনে তোমার বউ তৈয়া অন্য বেটির লগে পরকিয়া করতায় ফোনো মাতিতায় মগর আমি আল্লাহরে ডরাইয়া তোমার নফসর তাবেদারি গুলামি না করিয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি তুমি করছো ও আমি আল্লাহ তোমারে কইয়ার একজন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ তোমারে 10 জন দিলাম আর 4 জন খইনা বেটির বিনিময় আমি আল্লাহ 40 জন খইনা বেটি দান করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জন্য তো যারা যাইবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে ঘোষণা করেন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সবচাইতে নিম্ন স্তরের জন্য তো যারা যাইবে এরা জান্নাতের নিচে দিয়া 60টা নদী থাকবো এক নম্বর নদী থাকবো দুধের দেওয়াই এমন দুধ জান্নাতে গিয়া তুই খাইবে সারাটা দিন দেখি আমার বনিনতে আমার জান্নাতি বায়াইতে ও সাগরের নিচ থাকিয়া জান্নাতের রুমন নিচ থাকিয়া যদি মুখ লাগাইয়া দুধ খাইলাই এর ফেরাও 1 ইঞ্চি পর্যন্ত দুধ কমতো নাই সুবহানাল্লাহ অথচ কেউ যদি গামলা মুখ লাগাইতে মায় কুদাম দিলাই বাপে কুদাম দিলাই বাবিয়ে কুদাম দিলাই মুখ লাগাইলে রখান না নি ভাই আর আল্লাহ কইতা না রে গোলাম আমারে শরণ করি আমার ইবাদত করি আমার বুজুর্গি করিয়া তুই আমারে খুশ করিয়া দে আইছ তোরে জান্নাত দিয়ার ও জান্নাতের নিচে এমন একটা দরিয়া দুধর বানাইয়া দিয়ার দুধটা গাড়িও থাকতো না হালকাও থাকতো না গরমও থাকতো না ঠান্ডাও থাকতো না নরমালিটি থাকবো সারাটা দিন থেকে যদি জান্নাত গিয়া তোর মুখ লাগাইয়া তুই দুধ খাস এর বাদেও 1 ইঞ্চি দুধ কমতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 নম্বর যে জান্নাত তুমি থাকবা ও জান্নাতের নিচের মধ্যে আরেকটা নদী থাকবো শরাবর দেওয়াই এই আমার মুসলমান যুবক আর যুবতী আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া
কবরের আযাবে ডরাইয়া যত মুসলমান পুরুষ আর মহিলায় মদ খাওয়া ছাড়িবায়, যত পুরুষ আর মহিলায় মদ খাওয়া জমিনও বাদ দিবায়। কারণ দুনিয়ার মধ্যে তো নাপাক রে ভাই, দুনিয়ার মধ্যে তো না এত মারাত্মক রে ভাই। যদি কোনো মানুষে দুনিয়ার মধ্যে মদ পান করিলায়, আল্লাহ এগুর কিডনি রে ধ্বংস করিলায়, এগুর লাংস আল্লাহ ফসাইয়া দিলায়। যদি দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মদ্যপান করিলায়, এগুলো জমিনের ডেইল না হুতাইয়া লোক সারে না কিনা। যদি কোনো মানুষে আমার আল্লাহরে ডরাইয়া, আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবরের আযাবে ডরাইয়া যদি কোনো মানুষে মদ খাওয়া জমিনে ছাড়ি দে, যে জন্য তো তুমি যাইবা ওই জন্য তোর নিচের মধ্যে আল্লাহ এমন একটা মদর নদী রাখবা রে ভাই, শরাবর নদী রাখবা, যে মদ ছাড়াটা জিন্দেগি জন্য তোর মধ্যে তুমি খাইবাই, যে শরাব তুমি খাইবাই, এই শরাব হইয়া মাথা ভাগল হইতো না, বরং খাইতে খাইতে টেস্ট লাগবো ই মদর ফ্যাক্টরি তাকিয়া, ই শরাবর নদী তাকিয়া এক ফুটা পর্যন্ত জীবনে ক্ষমত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 3, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াত মানুষে মৌমাছির থাকি মৌচাক খাইতে কত নকলি মৌ পর্যন্ত বাজার থাকি খায়, মানুষে কত নকলি মৌচাক থাকি মৌ খায়। 1 লিটার অরিজিনাল মৌ কিনতে 1000 টাকা লাগে, কিন্তু গরুর সারা মানুষে খাইতে পায় না। আমি আল্লাহ কইয়ার তুই যখন জাহান্নাম রে ডরাইয়া, কবরের আযাব রে ডরাইয়া, আমি আল্লাহর দৌড় পাকড় রে ডরাইয়া যখন জমিনের মধ্যে গুনাহ ছাড়ি দিবে, নাফরমানি ছাড়বে, যে জন্য তো তুই যাইবে ওই জন্য তোর নিচের মধ্যে আমি আল্লাহ মধুর নদী বানাইয়া দিব। সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া মধু খাস, সারাটা দিন দেখি যদি মুখ লাগাইয়া যদি তুই মৌ খাস, 1 ফুটা পর্যন্ত নদীর তাকিয়া 1 ফুটা মধু জীবনে ক্ষমত নাই। সুবহানাল্লাহ। মৌ ভাইবাই, মধু ভাইবাই, তো গাড়ি গাড়ি ভাইবা, হ্যাঁ 1 ফুটা খাইলে শরীরের এনার্জি ভেট বেতাইয়া বাড়ি। হ্যাঁ দুনিয়ার এনার্জি নেই, যেন মনে হয় গুনাহ করতে হিগু এনার্জি ভেট বেতাইয়া বাড়ি। বিশ্বনবী বলেন জন্নতর খানি খাইলে কোনোদিন লেট্রিনে ধরে না, জন্নতর খানি খাইলে জীবনে পেশাবে ধরতো নাই, পেটর বেদনায় ধরতো নাই। মগর হযরতে আদম আর হাওয়ায় গন্ধুম গাছের ফল একটা দিন খাওয়ার কারণে আল্লাহ পেটর মধ্যে বেদনা সৃষ্টি করছেন। নাউযুবিল্লাহ। জন্নত সারা দিন খাইবায়, খাইতে 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 রাক্ষসর লাখান, হ্যাঁ এই সময় হক তো, এই সময় রাক্ষস নাই, এই সময় আল্লাহ দিব ওলা। তফসিরের কিতাব লেখরা জন্নত খাইবায় ওলা তোমার মোবাইল লইয়া, মানে জমিনে তো আপনারা রিসোর্টও যাই না, বিভিন্ন পার্কও যাই, বিভিন্ন রেস্তোরাঁত যাই না আপনারা, আপনারা হৌদের লগে তাইরে মানে GF লইয়া, হ্যাঁ গিয়া আপনারা খানি খাইন, কত আর খাইন। আপনারা যদি বিরিয়ানি ফুল খাইন তে 150 টাকা ওলা না, 12 কিতা তো জানিও না, যাই না তো আর যাতে এখন থাকি। কিন্তু জন্নত ওলা চেয়ার টেবুল থাকবো, যেটা টেবুল আছে না ওলা দামি দামি টেবুল থাকবো, চেয়ার থাকবো। আপনি আপনার ওদের আল্লাহ জন্নত যে 40 জন হৌর দিসলা, আর আপনার যে বেটি বিয়া করছলা এই যদি লগে জন্নতি তখন টানে দিয়া আপনারা দিব, টেবুল সামনে বইয়া খাইবা, 1 প্লেট 80 রকমের খাদ্য থাকবো। সুবহানাল্লাহ। কত রকমের দেখলাই নি কোনোদিন, খাইছো নি কোনোদিন? জন্নতলা বইয়া বইবাই, তোমার লগে কোনো গার্লফ্রেন্ড বুয়া, কোনো দুনিয়ার বউ বুয়া, আর টেবুলের সামনে একটা দেখা উড়াল দিয়া দার উপরে দিয়া 70টা না লা 1 ফাক্কি দে, 70টা না 70 খালার। সুবহানাল্লাহ হই যায় নি? হ্যাঁ ওলা একটা বেখার লাগান সাইয়া কইবা, হে দেখা তো সুন্দর ফাক্কি, না জানি গুর মাংস কত মজা হইব যদি আল্লাহ গুতা আমারে খাওয়াইয়া দিতা। ওখানে ওখান হইতে দেরি হইব, ই ফাক্কি বিরান হইয়া বুনা হইয়া আপনার আর সামনে আইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। হ্যাঁ জান্নাতের নিয়ামত, হ্যাঁ এটা তো না। একবার ভাললে কাশ্মীর গিয়া দেখিয়া দুনিয়ার বুজুর্গ খা আল্লাহর বেহেক বর্ণনা করবার আগে একবার কাশ্মীর যাও ভাললে টেকায় যদি মানে তে একবার দুনিয়ার বুজুর্গ খান দেখিয়া। হযরতে আদমর কদমর বদৌলতে আল্লাহ ইন্ডিয়ার ভারতের জমিনকারী উঠারি দেখাই হোকে। হ্যাঁ আল্লাহ আমরা রে বুজুর্গ ভারতের জমিন দিছে। দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ, প্রথম নবী হযরতে বাবা আদমর কদম, ও প্রিয় মাতৃভূমি ভারতের জমিন আল্লাহ রাখাইছে। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ। উঠানি সারা মারাই না, হ্যাঁ তুই আর কোন মারহাইয়ে ভাও দিছিল বলে আমরা মারহাইয়ে দিছি। কার মারহাইয়ে ভাই? আমরা মারহাই লাগি হযরতে আদমের বাপ নানি, হযরতে হাওয়া আমরার মা নানি,
তাই মার খাই কইলাম গুনাহ করলাম হ্যাঁ হযরতে হাওয়া আমরা দাদিও এর লাগে আদম আলাইহিস সালাম দাদির হাইও হইতে পারবা হ্যাঁ সর্বপ্রথম কদম বসলো যাও না কাশ্মীর একবার তা যাও রে বা টেকায় যদি মানে ওদের গুড়া যাও না নি কুড়া যাই যাচ্ছে সফর করা যাই যাচ্ছে আল্লাহর সৃষ্টিরে দেখবার লাগিয়া আল্লাহর মখলুকর আল্লাহর কুদরতরে দেখবার লাগিয়া আপনি সফর করতা সুন্নত কিতা ভাই তবে টুন্ডি লগে লইয়া না আপনারা আপনার এক কাফিলা যে খুয়া টুন্ডি বুঝেন তো হ্যাঁ এই হেতিরে লগে নিয়া নাই আর না হেতা দান হেতি না লাগে আপনি যা খুয়া গিয়া কাশ্মীর ওখান দেখবা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আতায় আল্লাহ কত রকমের আপেল রাখছে কত রকমের আঙ্গুর রাখছে কত জাত ডালিম রাখছে কত যে না দুনিয়া আমত সুবহান কাশ্মীর গেলে দেখে কাশ্মীর একটা ফল আছে কোন মানুষে যদি এক চামচ বিদাইয়া সিরিল্লাহান দানা দানা বলে এক গ্লাস পানিত ভিজাইয়া খাইতে দুধ থাকি আরো গাড়ি হয় বুঝা যায় মানুষের জোয়ান কেউ আইছে এটা কিন্তু পাবলিক সাপ্লাইয়ার না সরকার সাপ্লাইয়ার সরকারে তার লিগ্যালিটি হিসাবে দেশের উন্নতির লাগিয়া বাইরা কান্ট্রিক সাপ্লাই দেয় অগুর ডুপ্লিকেট আবার রাজেন্দ্র ভালোর দোকানও শিলচার গেলে ভাই ভাই তবে এক চামচের দাম 20,000 টাকা হয়ে বুঝছেন নি এক চামচের দাম জীবনে একবার খাইছিলা আল্লাহ খাওয়াইছিল মোটামুটি ও না গেলে ভাইবা ডুপ্লিকেট একটা ভাইবা এক চামচের দাম 20,000 টাকা 4 চামচ বান্ডা চামচ দি না 4 চামচ এত কিমতি এক চামচ আল্লাহ কাশ্মীর আছে হ্যাঁ এর লাগে হিতা জোয়ান দেখছো না হলা ধাক্কা ধাক্কি করেন সৌদি আরবের ইথায় আরে মাতই না ওর লাগে হিতা বিয়া চাই এখন করেন আমরা এখন করি লাগে হিতা কইবা ভারতের ইতা বেঠাই না উড়ে এখানে উড়ে সিঙ্গেল বিয়া করেন আর সৌদি আরব ইতা চাই এখন করেন কয় খান সাইর খান ও যে জিনিস হলো যায় কোনোদিন যদি কাশ্মীর যাও তো খুঁজাইয়া খাইবাই নি কোনোদিন গেলে জাফরান খাইও জাফরান হায় রে হায় জাফরান কত দাম জাফরান ইটা আমরা যেটা মেসা বকলে লেখই ওটা জাফরান নি তা তো মেদই ঠুরাই হ্যাঁ তা কিতা উড়াইল ভাই অরিজিনাল জাফরানের সেন্টনও যদি খুলে তে মেইন রোড থাকি শুনবো ওদের চাঁদপুর ইলিশা মানুষে খাইতে করি ভাগল নানি ওরা রান দিলে হন্তা কি মানুষে শুনে ওলা মেশক জাফরান আল্লাহ এত সেন্ট রাখছে হ্যাঁ এত সুন্দর কেউ যদি ডেইলি 1 চামচ করে খায় 40 দিন খাইলে এগুলো শরীরের রং পরিবর্তন হয়েছে সুবহানাল্লাহ কইতে না এটা তো আমার ভারতের জমিনও তো এটা তো থানথানোর জমিনও নি হন্তে 7 সিস্টার জিল্লাইতরা এর লাগে একবার গুড়া যাইও যুবক হল সারা কাফিলা বান্ধি একবার সফরও যাইও আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত দেখবার লাগি সুন্নত যাইবানি না হেতিরে লইয়া পার্কও যাইতায় না হনো যাও ও জন্নতর না তো নিয়ামতর কথা খোয়াত আসলাম ভাই গোয়া দেরায় না সা দেরায় সা শেষ নি আপনারা কিংবা সাও বুরুত্তি খাইয়া আসুন সুবহানাল্লাহ তো খোয়াত আসলাম জন্নতর নিয়ামত হলে এতটুকু আল্লাহ দিব রে ভাই যে জন্নতর ভিতরে আপনার ওয়াইফ হল লইয়া ভাত খাইবাই আল্লাহ খাইতে খাইতে যখন খাওয়া শেষ হয়ে দিব থাল হল খাইবাই এর বাদে সামনে যে টেবুল আসলো টেবুল ভাঙ্গিয়া খাইবাই দুনিয়ার যত নিয়ামত আল্লাহ জন্নত দিব সব ধরনের নিয়ামত হল পরিপূর্ণ করিয়া দিব যদি আপনি জমিন থেকে জন্নতি বনিয়া যাইতে পারো সুবহানাল্লাহ আর 4 নম্বর ও আল্লাহ ফরমাইন তোমার জন্নতর নিচে আরেকটা নদী ভাইবাই যে নদী হইল মিনারেল ওয়াটার কিতা ভাই এটা থারা পাম্পর ভানি নাই বরাক নদীর ভানি নাই কুশিয়ারার ভানি নাই জন্নতর মেশকে আম্বরের ভানি ভাইবাই হাউজে কাউসারের ভানি ভাইবাই যেটা মিনারেল ওয়াটার থেকে আর বলা 1000 কোটি গুণ উত্তম তা হবে সুবহানাল্লাহ লাগি জন্য তো আমরা যাইতাম নি সব যাইতানি 1 নম্বর গুনাহ ছাড়া লাগ কিতা ছাড়া লাগবো গুনাহ 2 নম্বর আল্লাহর কাছে যা গুনাহ করছি তওবা করিয়া মাফ চাওয়া সাইয়া ওয়াদা করতাম ঐক্য মানে ওয়াদাবদ্ধ হইতাম আর মরার আগ পর্যন্ত আল্লাহ আমরা এমন কোন কর্ম করাইও না যে কর্মে তুমি আর তোমার হাবিব নারাজ হও কোন আল্লাহুম্মা আমিন এর লাগি এখন তাহাজ্জুদের সময় আল্লাহও নিচের আসমানে বয়াত ও নাইছনে ডাকিদরা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন কে আছো তোমরা আমার কাছে তওবা করনেওয়ালা কে আছো আমার কাছে সওয়াল করনেওয়ালা
আমি সওয়াল আপনার কাছে করমু এখন তো সন্ধ্যার সময় নাই এর বাদেও তাহাজ্জুদের সময় আল্লাহ আমার কথা উন্তরা আমরা সারার কথা ও নয় এটা কিতরা আল্লাহ ও থান কাছে ওখান ওয়াদা ওখান পুরা করাইতাম করি কবুল করাইতাম করি দুনিয়া আখিরাত উজ্জ্বল করাইতাম করি 1000 টা